ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে ব্লগটা আজকে শুরু করলাম সকাল থেকে। এখন ঘড়ি কাটায় বাজে 7:30। সকাল থেকে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ ফুলের গাছের গোড়ায়। এখন আমি পারবো হচ্ছে ফুল ঠাকুরের জন্য। তো গাইস, যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো তারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিও। আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। গাইস চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী কী করছি। এবং আমার মেয়ের স্কুল 2 সপ্তাহ ধরে কামাই হয়েছিল, আজকে সোমবার, আজকে স্কুল যেতে হবে, কারণ 2 সপ্তাহ ধরে ওর যেহেতু ঠান্ডা লেগেছিল এবং হুলিও ছিল, সেই জন্য যেতে পারিনি। তো যাই হোক, আজকে স্কুলে যাব, তো পুরোটাই দেখতে থাকো। সকাল থেকে সারাদিন কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো। তো গাইস চলো এখন ফুলটা হচ্ছে পেরে নিই। অনেক ফুল না সোনা, দেখো কতগুলো ফুল, একদম এই যে দেখতে পাচ্ছি কতগুলো ফুল পেরে নিয়েছি। সাদা ফুল আছে সোনা। চলো এখন হচ্ছে লাল জবাগুলো পাড়া হয়েছে, এখন হচ্ছে ঘিয়া জবা আছে, সেটাই পারবো। তোমাদের বেশি কোন ফুলটা ভালো লাগে, ঘিয়াটা নাকি লালটা? আমার তো মনে হয় ফুল দুটোই সুন্দর, ফুলের বিচার করা আমার দ্বারাই হবে না, ফুল যেটাই দেখি সেটাই মনে হয় সুন্দর। তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এগুলো আমার নিজের হাতের তৈরি গাছ, তো আমার যখন ফুলগুলো পারি খুব মজা হয়। সো গাইস, ফুল পেরে নিয়ে চলে এসেছি। তো চলো এখন হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো, পুজোটা করে নেবো। এদিকে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে এবং পুজোর বাসনও মাজা হয়ে গেছে। তো চলো ব্লগ দেখতে থাকো, কন্টিনিউ দেখবে। সকাল সকাল সব কাজ সেরে নেওয়ার পর যদি ঠাকুর ঘরে ঢুকে পুজোটা আগে করে নি না, মনে হয় সংসারের সব থেকে বড় কাজ যেন একটা হয়ে গেল। ঘড়ির কাঁটায় বাজে 7:30 আর আমাকে পুজো কমপ্লিট করে উঠতে হবে 8টার সময় উঠলেই হবে, কারণ যেহেতু তাড়াহুড়ো করে আবার রান্না করতে হবে। 8টার সময় যদি আমি 2 ওভেন ধরিয়ে রান্না করি তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে সকালে যেহেতু আজকে আমার ভিডিও এডিট করা ছিল না এবং অন্য কোনো বাকি শর্ট ভিডিও আমি এডিট করিনি, সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ারও করতে পারিনি। তো সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে গেছি, যেহেতু ভিডিও এডিট করা থাকলে সেভ করার ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমার অনেকটা টাইম লস হয়ে যায়। সকালবেলায় বিছানার থেকে উঠতে ইচ্ছে করে না যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়। তো গাইস যাই হোক, কাজ আমার কমপ্লিট হয়ে যায়, ভিডিও এডিটের কাজ আমার কমপ্লিট হয়ে যায় 6টার আগেই। তারপরে যেটা করি সেটা হচ্ছে ল্যাদখোর একটুখানি বিছানায় পড়ে থাকি। তারপর যেটা হয়, ভিডিওটা সেভ হওয়ার পর একদম রেখে তারপরে অন্যান্য কাজগুলো লেগে পড়ি এবং সেই কাজগুলো করতে করতে আমার অনেকটা টাইম লেগে যায় এবং ভিডিও বানাই, তার সঙ্গে আমার যাবতীয় কাজগুলো করি, সেই জন্য আরও একটু বেশি টাইম লাগে। যেহেতু আমি কাজ কিন্তু ধরপড় করে করি, এবার ভিডিও যদি বানানো থাকে তাহলে তো সেটাকে একটু আস্তে আস্তেই করতে হবে, ক্যামেরা ফিট করার ব্যাপার থাকে, তারপরে আবার সেই কাজের কাজটা করার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমার একটু দেরি হয়েই যায়। গাইস যাই হোক, এখানে আমি চন্দনটা বেটে নিচ্ছি আর এখানে আমি স্ট্যান্ডটা ফিট করে নিই, হাতে ক্যামেরা ধরেই আমি ব্লগটা বানাচ্ছিলাম, সেই জন্য আস্তে আস্তে চন্দনটা ঘষছিলাম। যাই হোক, এদিকে চন্দন ঘষিয়ে নিয়ে ঠাকুরের ফুলের উপরে দিয়ে দিলাম এখন ঠাকুরের চরণে। যেহেতু লক্ষ্মীবারে ঘরটা বসিয়েছিলাম, আমরা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে বুধবার লক্ষ্মীর ঘরটা তুলে নিই আর বৃহস্পতিবার নতুন ঘট পাতি, সেটা তোমরা দেখেছো আমার আগের ব্লগে। যারা আমার নতুন বন্ধু আছো দেখোনি তারা গিয়ে দেখে নিও প্লিজ। চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আমি পুজোর সেরে নিই এবং সংসারের যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে চলে যাব মেয়েকে নিয়ে স্কুলে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। জানি না বন্ধুরা, ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট বোন এবং দিদি হিসেবে ক্ষমা করে দিও। মানুষ মাত্রই ভুল হয়, ভুল যত করব তত হচ্ছে শিখতে পারবো। তো গাইস যাই হোক, এদিকে আমার পূজা আর্চা আরাধনা শুরু হয়েছে। তো এই আমার পুজো কিংবা কোনো কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, সেই কমেন্ট থেকে আমি অনেকটা কিছু শিখতে পারবো, আর ভুল করেই তবেই মানুষ শিখতে পারে। তো এই আশায় রাখছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও এবং কমেন্ট করে দিও। গাইস দেখো,
দেখো এদিকে পুজো করে প্রণাম সেরে দিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা আমার একটা শখের জায়গা বলতে পারো, শখ করে, অনেক শখের জায়গা, মানে অনেক শখ করে আমার রান্নাঘরটাকে আমি তৈরি করেছি নিজের হাতে বলতে পারো, মানে তিল তিল করে গড়ে তুলেছি। প্রথমত যখন ছোট থেকে বড় হলাম খোলা উনুনে রান্না করতাম, তারপরে যখন আরেকটু বড় হলাম উপরে পাটকাঠির ছাউনি দিয়ে তবেই রান্না করতাম, তারপরে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেলাম তখন হয়তো উপরে একটা তিরপল নিচে 4 সাইড দিয়ে বেড়া দিয়ে রান্না করেছিলাম। এরকম পরিস্থিতি আস্তে 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 এমন একটা সুন্দর রান্নাঘর আমি তৈরি করতে পেরেছি। কিন্তু আমি একবারে কিন্তু পাইনি, এটা অনেক ধৈর্যের ফল, মানে অনেক কষ্ট করে তবেই আমি রান্নাঘরটা এরকম সুন্দর করে সাজাতে পেরেছি। জানিও সবার থেকে মানে পারিনি, সবার মতো হয়নি, তবে আমার কাছে এটাই আমার কাছে যথেষ্ট আর অনেক ভালো। তো গাইজ যাই হোক, এদিকে এটাও আমার শখের জিনিস, এটা আমার অনেক দিনের শখ ছিল যে এরকম একটা বাসনের ঝুড়ি র্যাক কিনবো। তো একদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাই, গিয়ে আমি এই র্যাকটাকে পছন্দ করে এসেছিলাম। তো তারপরে সেদিন বলেছিলাম না যে এটা আমি নিব, কিন্তু পরে দেখলাম যখন আমার কিছু টাকা জমেছে তখন গিয়ে সেই 1300 টাকা দিয়ে এই র্যাকটাকে নিয়ে আসি। যখন 1300 টাকা দিয়ে কিনতে যাই আমি ভাবতে পারিনি যে এটা 1300 টাকা দাম, আমি ভেবেছিলাম ওই 800-900 টাকা মতো হবে। তো আমি সেই সামর্থ্যটুকু নিয়ে গেছিলাম। তারপরে যেই টাকাটা লেগেছিল সেটা তোমাদের দাদা ভাই দিয়েছিল। তো সংসারে থাকতে গেলে দুজনকে অ্যাডজাস্ট করে চলতে হবে, দুজনকে মানিয়ে নিয়ে চলতে হবে। তো এইদিকে তারপরে এটা আনার পর ও সেটিং করার ব্যাপার ছিল, সেই সেটিং করতে গিয়ে অনেক ঝামেলায় ফেস করতে হয়েছিল, কারণ এটা তোমাদের দাদাভাই নিজে নিজে একা একা ঠিক করতে গেছিলো, তখন কিন্তু হয়নি। তারপরে মিস্ত্রি ডেকে তবেই ওয়ালে সেটিং করে লাগানো হয়েছে। যদি বলা যায় সব কিছু একসঙ্গে পাবো সেটা কোনোদিনই সম্ভব না, আর সব কিছু পেতে গেলে একটু ধৈর্য এবং সময় লাগবে। তো এই করেই আমারও যেমন ইউটিউব চ্যানেলটা দেখো 2 বছর ধরে কাজ করে চলেছি, এখনও পর্যন্ত কোনো সাকসেস পাচ্ছি না। তো যাই হোক, এইরকমভাবে আমার রান্নাঘরের সঙ্গে আমার এই ইউটিউব চ্যানেলটা যুক্ত হয়ে গেছে, যেই ধৈর্য ধরতে 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 আজ 2 বছর 2.5 বছর ধরে আমি কাজ করে চলেছি। ভাবছি একদিন এইরকম রান্নাঘরটার মতো হঠাৎ আমার ইউটিউব চ্যানেলটাও হয়তো দাঁড়িয়ে যাবে, তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট পেয়ে। তোমাদের দাদাভাই শুধু একটাই কথা আমাকে বলে যায় যে কর্ম করে যাও, ফলের আশা তুমি করো না। তো সেই জন্যই তোমার দাদাভাইয়ের কথা শুনেই আমি আমার কর্মটা চালিয়ে যাচ্ছি, এইভাবেই যেন চালিয়ে যেতে পারি এবং তোমাদেরকেও এইভাবে সময় দিতে পারি। তোমরাও প্লিজ আমার চ্যানেলটা, যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশনটা অন হয়ে গেলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং তোমাদের আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ নিজেদের বন্ধুদের এবং নিজেদের কাউকে শেয়ার করে দিলে তাহলে তারাও দেখতে পারবে ভিডিওটা। যদিও আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ এবং কোনো খারাপ কন্টেন্ট থাকে না, এই ব্লগ ভিডিও সবাই দেখতে পাবে, মা মাসি কাকা ভাই সবাই দেখতে পারবে, মানে এমন কোনো খারাপ নয় যে কেউ দেখতে পারবে না। যাই হোক গাইস, তোমাদের সঙ্গে হয়তো অনেক বকবক করে ফেলেছি, যে দিদি ভাই অনেক বকবক করছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দিদিকে আমার ভাতে চাল দিয়ে ভাতটাও কিন্তু ফুটে গেছে। কালকের মাছ রয়েছে, মাছ বলতে 1 পিস মাছ রয়েছে আর 2 পিস মাছের মাথা রয়েছে, সেটাকেই আজকে একটু গামাখা করে তরকারি করব পেঁপে আলু দিয়ে। তো গাইস চলো, এখন হচ্ছে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি, যেহেতু কালকে একবার ভেজেছি, আবার না ভাজলে একটু গরম পড়েছে, যেহেতু ফ্রিজে ছিল, তো সেই জন্য আরেকবার একটু ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে মাছের মাথাটা দিয়ে গামাখা করে তরকারি করে নেবো। এদিকে মাছটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে তুলে নিলাম, এইদিকে কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর কি বলো তো, দেখতেই পাচ্ছ ওইদিকে আমার কিন্তু এটা হচ্ছে বড় ওভেন যেটাতে তরকারি রান্না করছি, সেটাতে প্রথমে ভাতটাকে ফুটিয়ে নিয়ে তবে ছোট ওভেনটায় ভাতটা চাপিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যায়। আর তরকারিতে দেখবি একটু মানে উনুনের আঁচটা যদি বেশি না হয় না, তরকারি রান্না করে পোষায় না। তো সেই জন্য তরকারি রান্না করতে করতে আমার ভাতটা প্রায় ওইদিকে হয়েই যায়। আর এইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে।
ফ্যানটা উপর দিয়ে নিয়ে উঠিয়ে নিলাম ভাতটা, যেহেতু ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে ওভেনে তরকারিটা দিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে এবং ঘড়ির সঙ্গে তালে তাল না মিলিয়ে চলতে পারবো না। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবং রান্নাবান্না করতে করতে ঘড়ি কাটায় বেজে গেছে 8:30 পৌনে 9টা। এদিকে আমার ভাত এক তরকারি হলো এবং পুজো পালগুলো কমপ্লিট হয়েছে। তারপরে আবার মেয়েকে স্কুলের হোমওয়ার্কগুলো ছিল সেগুলোও করিয়ে নিয়েছি। আর দিকে সবজি টবজি কাটতে কাটতে একটু দেরিও হয়ে গেছে। তো যাই হোক, আবার মানে এক তরকারি ভাত হলে না মেয়ে ভালো মতো খায় না এবং ভালোবাসে না। তো ওর পটল ভাজাটা প্রিয়, তো আমি ভাবছি পটল ভাজাটা আছে এবং হাতে সময়ও রয়েছে, যেহেতু 15টা মতো বাজে। এইদিকে তরকারিটা নামিয়ে নিয়ে ওই 9টা বাজতে বাজতে পটল ভাজাটা দিয়ে দিলে 9:30 বাজতে বাজতে আমার পটল ভাজাটা হয়ে যাবে। তো সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে তরকারিটা নামিয়ে আবার পটল ভাজাটা তেলে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা আজকেই আমার অফুরন্ত হয়ে গেছে, যেহেতু আমাদের ঘরের খাঁটি সর্ষের তেল। সেটা হচ্ছে আজকে হচ্ছে সোমবার, তো মঙ্গলবার আবার যেহেতু মেলটা বন্ধ থাকে, তো সেই জন্য আমাদেরকে মনে হচ্ছে মঙ্গলবারটা তেল কিনে খেতে হবে। কারণ বুধবার ছাড়া যেহেতু ওই মেল থেকে সর্ষেটা না ভাঙিয়ে আসলে ঘরে আবার সেই 1 জার ভর্তি তেল না থাকলে না আমাদের আবার পোষায় না। গ্রামগঞ্জের বাড়ি তো, মানে তেল চাল আর ময়দা এগুলো যদি আমাদের ঢপের মধ্যে ভরা থাকে তাহলে মনে হয় যে রান্নাঘরে যাক সব কিছু রয়েছে। আর তেল চাল মুড়ি এগুলো যদি না থাকে মনে হয় যে কি একটা নেই, মনের ভেতরটা কেমন হতে থাকে যে কখন আনবে। এইদিকে গ্যাসের মধ্যে পটল ভাজাটা তেলে দিয়ে গ্যাসটা একদম মিডিয়ামে রেখে রান্না করতে করতে যেই বাসনগুলো এঁঠো হয়েছে এবং তেল চিটে পড়েছে সেগুলোকে আমি মেজে নেব। আর এটা হচ্ছে হটপট, যেহেতু কালকে রাত্রে রুটি রেখেছিলাম। তো দেখো, প্রত্যেকদিন হটপটটা মেজে নিলে না একটু গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায়। বাসি রুটির কিন্তু একটা বাসনা থেকেই থাকে। তো সেই জন্য আমি প্রত্যেকদিনই হটপটটা ধুয়ে নিই, একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। এদিকে বোতলগুলো আজকে মানে কাল যেহেতু রবিবার ছিল তো মাছ হয়েছে, আবার আজকেও মাছের একটা গন্ধ থাকেই। তো যেহেতু ঘরে বাচ্চা রয়েছে, কোনো সময় ভাত খেতে গিয়ে কিংবা অন্য সময় মুখ লাগিয়ে খেয়ে নেয়, তখন দেখবে একটা বোতলে মাছ এবং মাংসর যদি মুখ লাগিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু সেটার গন্ধ একটু আলাদাই ওঠে। আর আমার মেয়ে যেহেতু বোতলেই বেশি জল খায়, গ্লাসে কম জল খায়, ওই কিঞ্চিত সময় ক্ষেত্রে খায়, কিন্তু বোতলেই বেশিরভাগ খায়। সেই জন্য বোতলগুলোকেও ভালোভাবে ধুয়ে নিলাম। আর দেখবে কোনো জিনিস রাখতে এবং ব্যবহার করতে করতে যদি সেটাকে ধোয়া মাজা এবং পরিষ্কার করা হয় কিন্তু চকচক করে এবং দেখতেও সুন্দর লাগে। আর কাজের জিনিস না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমার মনে হয় ভালো লাগে। আর জিনিসের মধ্যে নোংরা এবং তেলচিটে যদি থাকে তাহলে মনে হয় যে নিজের গায়ে তেলচিটে পড়ে আছে এবং নোংরা আছে। আমার একদম এই জিনিসটা ভালো লাগে না। তো সেই জন্য কি করলাম, আরও যে এক্সট্রা বোতলগুলো ছিল এবং যেহেতু মেয়ে 2 সপ্তাহ ধরে স্কুলে যায়নি, বোতলটা পড়েই রয়েছিল, সেই জন্য মেয়ের বোতলটাও একটু সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এই কাজগুলো আমি এই ভাজাটা বসিয়েই কিন্তু করেছি, ভাজাটা একদম মিডিয়ামে রেখেছি, তারপরে কাজগুলো করে নিলাম এবং খুব সহজে আমার খুব তাড়াতাড়ি সময় থাকতে থাকতে সব কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। এরকমভাবে কাজগুলো আমি একটার পর একটা কাজ ধরে নিই, আমি আগেই ভেবে নিই কোনটার পর কোনটা করব। তো সেই জন্য আমার কাজগুলো না খুব সহজে হয়ে যায়। তো মাও আমাকে বলতে থাকে যে তুই এত ধরপড় করিস কেন। আমি বলছি দেখো মা, তুমিও এককালীন ছিলা, তখন তুমিও কিন্তু ধরপড় করে আমাকে খাইয়ে দাইয়ে ঠিক টাইম মতো স্কুলে পাঠিয়েছো। তো সেই জায়গাটায় আমি এসেছি, তো তুমি আমাকে স্কুলে পাঠিয়ে ছুটি দিয়ে মানে বাড়িতে বসে থাকতে পারতা। এখন তো আমাকেও সঙ্গে করে যেতে হয়, তাহলে তো 3 জন এবং 2 জন রেডি হতে গেলে কত সময় লাগে বলো তো। তো সেই জন্য মাকে বললাম যে মা এসেছিল রান্নাঘরে, তো সেই জন্য মাকে বললাম এই কথাটা। তো সত্যি কথা বলতে মানে এই সকাল টাইমটা আমার না খুব ধরপড় লাগে। তো আমি তো মাকে বলছিলাম যে আমার এই সময়ে যদি জম আমাকে নিতে আসে ওপর থেকে যে চল তোর এখন মৃত্যুর সময় হয়েছে, তো আমি বলবো জমকে দাঁড়াও, আমি রান্না বান্না করে খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে রেখে আসি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে আমি যাব ওপরে। তো তাই না বলো? তো এই সময় যদি সত্যি কথা বলতে এই সময় আমার রান্না বান্না কাজের সময় যদি কেউ এসে একটু আমাকে বিরক্ত করেন আমার খুব রাগ ধরে।
মানে কোনো কাজের জন্য বিশেষ করে। আর মা তো যেহেতু এমনি আমার কোনো কাজে না, এমনি গল্প করার জন্য এবং কোনো কিছুর জন্য আসে। আর এমনি ধরো কেউ কোনো কাজের জন্য আসলো কিংবা এটা চাইতে আসলো কিংবা বললো যে একটু ফোনটা করে দাও, তো এই সময় আমার প্রচণ্ড রাগ ধরে যায়। তো গাইজ যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ অনলাইনের যুগ। অনলাইন থেকে তোমাদের দাদাভাই এটা আমাকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিল। এটা আপেল চপ, যেহেতু একটা লাইটার নিয়েছিলাম গ্যাসের, তো সেটার দাম ছিল 100 টাকা লাইটারটার দাম, আর এটা দুটো মিলিয়ে 100 টাকা ছিল। আর যেহেতু আমাদের লাইটারটা নিতেই হতো, লাইটারটাও খুব ভালো এবং কাটারটাও খুব ভালো, অ্যাপেল চপারটাও খুব ভালো। এত সুন্দরভাবে অ্যাপেলটা কাটা হয় তোমাদের আর কি বলবো। আমার মেয়েও খুব সুন্দরভাবে অ্যাপেলটা কাটতে পারে। যেহেতু শখের জিনিস মানে নিতে হবে, এটা কোনো বাধ্যতামূলক ছিল না। যেহেতু লাইটারটা নিতে হবে সেই জন্য এটা ফ্রি পেয়েছি, সেই জন্য আমাকে নিতে হয়েছে এবং এটা আমাকে কাজেও দেয় এবং হেল্পফুল। তো গাইজ যাই হোক, এইদিকে মেয়ের জন্য টিফিন রেডি করে নিলাম। একটা আপেল গোটা কেটে দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো আপেলটা তো খাবেই না আমার মনে হয়, এক পিস খেলে খাবে আর বাকিটা বন্ধু বান্ধবদেরকে দিয়েই খাবে। তো চলো এখন হচ্ছে বইগুলো গুছিয়ে নিই। 2 সপ্তাহ ধরে স্কুলে যায়নি, মেয়ের বইগুলো একদম অগোছালো হয়ে পড়ে আছে, ভিতরে পড়ে গেছে খাঁচার ভিতরে। এদিকে দেখতে পাচ্ছ পাশের বাড়ি ওই অপুটা চলে এসেছে, মানে ওই আমাদের একটা পাশের বাড়ি, মানে এটা আমার ভাইপোই হচ্ছে হিসেবে, দাদা বলি তো, দাদার ছেলে হচ্ছে। তো ওরা দুইজন না খুব খুনসুটি করে, মারামারি ঝগড়া এবং খেলা, দুজন মিলে একসঙ্গে থাকতে ভালোবাসে। ও একটু দেখতে না পড়লে বলবে দিদি কোথায়, ও আর আমার মেয়ে যদি একটু না দেখতে পায় তাহলে বলবে ভাই কোথায়। তো যাই হোক, পত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি 3 জন মিলে। তোমাদের দাদা ভাই যাবে নিজের ডিউটিতে, মেয়েকে এবং আমাকে নামিয়ে দেবে স্কুলের কাছাকাছি বলতে পারো, জাস্ট একটুখানি হেঁটে গেলে 3 মিনিট হেঁটে গেলেই আমরা স্কুলটা পেয়ে যাব। তো সেই গলির ভেতরে আর তোমাদের দাদা ভাইকে আমি ঢুকতে দিই না, কারণ ওখান থেকে রিটার্ন যেতে আবার নিজের কাজের জন্য দেরি হয়ে যাবে, তাই জন্য বলি আমাদের এখানে নামিয়ে দিলে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব। আর আমি প্রায় এখানে 10টা 10-এর মধ্যে পৌঁছে যাই। আর মনাল স্কুল হচ্ছে 11টা থেকে, যেহেতু আমরা একটু আগেই আসি তোমাদের দাদা ভাইয়ের জন্য, মানে তোমাদের দাদা ভাই আমাদেরকে ড্রপ করে দিয়ে তারপরে চলে যায় ওনার ডিউটিতে, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা চলে এসেছি, আর স্কুলে প্রথম আমরাই আসি, কারণ যেহেতু 10টা 10-এ কম স্টুডেন্টরা আসে, আমরাই বেশিরভাগ আসি। তো দেখো স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা বান্ধবীগণ সবাই মিলে বসে গেছি স্কুলেরই একটা বারান্দায়, কারণ এত রোদ্রু পড়েছে আর বাইরে থাকা গেল না। আমরা স্কুলের ভেতরেই বসলাম, আর স্কুলের ভেতরটা খুব ঠান্ডা। তো হেই গাইস, তো দেখো আমরা স্কুলে এসে মেয়েকে নিয়ে এই যে সবাই বসে রয়েছি। আর পাপিয়াকে দিয়েছিলাম আমার এই যে শাড়িটা পিকো করতে, তো পাপিয়া শাড়িটা হচ্ছে পিকো করে এনে দিয়েছে। তো ওর আজকে প্রথম ইনকাম, মানে শাড়ি পিকো করার, তো সেই জন্য সেই উপলক্ষে আরও ব্লগটা স্টার্ট করে ফেললাম। তো গাইস চলো, ওকে অনেকটা সাপোর্ট করো আর ওকে আশীর্বাদ করো যেন ও অনেক 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 দূর এগোতে পারে আর ইনকামও করতে পারে। আজকে তোমার টাকা, আর এই দেখো আমি কথা বললাম, আমাকে সবটা এডিট করতে হবে, তুমি বন্ধ করো, নাহলে কপিরাইট ক্লেম দিয়ে দিবে, আমার বেকার গেল। পাশের বান্ধবীটা দেখছিল সিরিয়াল, তো সিরিয়ালের যদি সাউন্ড আমার এই ভিডিওতে চলে আসে পুরো ব্লগটাই আমার মাটি হয়ে যাবে। গাইজ যাই হোক, এইদিকে সবার সঙ্গে মানে টাটা বাই বাই করে দিয়ে আমরা স্কুল থেকে গাইজ। তো দেখো এখন মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি এলাম। তারপরে দেখো রাস্তায় আস্তে আস্তে কিন্তু আমরা কিনে নিয়েছি এখানে তরমুজ এবং কিছু পটল। মেয়ের পছন্দ হয়েছিল তরমুজ, মানে ও খাবে, ও পাচ্ছি না নিয়ে যা। তো গাইজ এখন 3টে বাজতে 10 বাকি, দেখতেই পাচ্ছ, মানে সকাল থেকে ছোটাছুটি আর এত জার্নি, মানে তোমাদের আর কি বলবো। গাইজ চলো এখন রাখি, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরে। এসে তরমুজটাই লেগেছে। হ্যালো বন্ধুরা, বিকেল টাইম, দেখো আমরা এখন সবাই মিলে মজা করছি। বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো বন্ধুরা, আমি যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম, দেখি একটা তরমুজ দোকান, তরমুজ থেকে নিয়ে এসেই দেখলাম যে তরমুজ কাটলো, হেভি লাগলো দেখতে। তো চলো এখন গাইস আমরা এখন খাবো। আরে কাছে নিয়ে আসতে কেন গো? আরে তুমি কি করছো? কি করব, এখানে জায়গা আছে রাখার, বলো। আমি হাতে নিয়ে নেব, তাই কি হয়েছে? ওরে ওয়াও, কি সুন্দর করে কেটে দিলে তুমি।
চলো গাইজ আমরা এখন খাবো বিকেলবেলায় তরমুজ, কারণ এখন আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, তো সেই জন্যই এখন বলছি তরমুজটা খায়, নাহলে সন্ধে হয়ে গেলে তখন কিন্তু আর খেতে পারবো না। তো চলো এখন দিদুনকে দিয়ে আসো, শোনো একটা তরমুজ দিদুনকে দিয়ে দাও। ওই ইটের কাছে যাও শোনা, তাহলে দিতে পারবো, ওই ইটের কাছে যাও। বন্ধুরা, আমার মেয়ে না তরমুজ খুব প্রিয়, ছোটবেলা থেকে ও তরমুজ জিনিসটা খুব ভালোবাসে। মানে তোমার ফল প্রসাদে আগে ও দেখবে তরমুজ আছে কিনা, তরমুজটা সত্যি খুব ভালো, একদম দারুণ পেয়েছি। তো দামটা যেহেতু আমার কাছে বেশি নিয়ে আছে, কারণ যেহেতু 20 টাকা থেকে 15 টাকা কেজি তরমুজ, আমি সেটা জানতাম না। তো স্কুল থেকে আসার সময় মেয়ে দেখে বায়না করেছিল, সেই জন্য নিয়ে দিলাম। তো 2 কিলো তরমুজ নিয়েছি, 50 টাকা নিয়েছে গাইস। যাই হোক তরমুজটা ভালো আছে, 50 টাকা নিলেও খেয়ে ঠকা না, মানে খেয়ে শান্তি পেলাম। তো চলো আমরা খেতে থাকি। আর এখন দেখতেই পাচ্ছ সূর্য মামা একদম ডুবি ডুবি ভাব, এখন বিকেলবেলা। তো এদিকে দেখতে পাচ্ছ মুরগিগুলো খাবার খাচ্ছে, ওদেরকে খাওয়ার দেওয়া হয়েছে। আর এই যে আমাদের এখানে মুরগি থাকে, কারণ আমাদের এই পাখিটা দেওয়ার পরে না একটু বেজিটার অত্যাচার এবং শেয়ালের অত্যাচারটা কম হয়েছে, যার জন্য একটু শান্তি হাঁস মুরগিগুলো ছেড়ে। আর কি বলতো, গ্রামের বাড়িতে যদি দুটো মুরগি দুটো হাঁস না থাকে তাহলে না গ্রামের বাড়ি মানায় না। তো গাইস দেখো তোমাদের দাদাভাই গাছে এখন জল দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমি ওর জন্য নিয়ে এসেছি তরমুজ কেটে। হাতে ধরো, হাত ভালো না তোমার। তো এই যে দেখতে পাচ্ছ এখন গাছগুলোকে জল না দিলে কি বলতো, একদম গাছ শুকিয়ে যাচ্ছে, একবার নেতিয়ে যাচ্ছে। মানে আমি একটু আগে এসে দেখে গেছিলাম, গাছগুলো একদম জানে প্রাণ নেই সেরকম লাগছে এই গাছগুলোতে। তো এখন জল দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ একটু মানে ভালো লাগছে গাছগুলো। তো গাইস চলো তোমাদের দেখাই, কয়দিন হলো গাছগুলো লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হয়নি যখন লাগাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে লাফা গাছ লাগানো রয়েছে এবং শশা গাছও লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ সব বেরিয়েছে, কিন্তু দেরি আছে বড় গাছ হতে, যখন বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো হচ্ছে মেয়ে লাগিয়েছে, মানে ওই যে ওগুলো দেখছো ওগুলো শশা গাছ। আর এই জায়গাটায় পুরো ফুল ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু এখন সেই ফুল গাছ কেটে পরিবর্তনে এই গাছগুলো লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ ওই দিকটা আছে বেগুন লঙ্কা, এদিকটাতে লঙ্কা আছে। তো চলো যখন একদম অনেকগুলো লঙ্কা হবে সেদিন তোমাদের দাদাভাই বিক্রি করা অনেক বড় লোক হয়ে যাবে। আর লঙ্কার দাম যদি 300 টাকা হয়, সে একবার হয়েছিল সেরকম যদি হয়, সে আশায় আর তোমাদের দাদাভাই লোভে লোভে লঙ্কা গাছ লাগিয়েছে। তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের ভিডিওটা ভালো লাগলে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। টাটা বাই বাই।